আসসালামু আলাইকুম, বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমরাও ভালো আছি। আমার ভিডিওটি যে যেখানে থাকেন সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। এই যে আমি ভিডিওটি এখান থেকে শুরু করলাম। শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আমি এখন করব। রান্না করব পাতাকপি ভাজি, সাদা করে কাঁচামরিচ দিয়ে পাতাকপি ভাজি করব। আর রান্না করব হাঁসের মাংস। হাঁসটা কাইটা রাখছিলাম অনেক আগেই ফ্রিজে। এখানে পাতাকপিটা কাটতেছি, পাতাকপিটা ভাজি করব। আর ডাল রান্না করব। আর হাঁসটা রান্না করব। হাঁসটা কাইটা রাখছি কিন্তু দেখাইতে পারি নাই কাটাটা। এখন এই যে ছেলে একটু ভিডিও করতেছে, আমি কাটতাছি। আর আমার মোবাইলটা গোলা গোলা হয়ে গেছে। মোবাইলটা একটু ডিস্টার্ব দিতেছে, কিছু মনে করবেন না সবাই। ভিডিওটা যেভাবে সারি ওইভাবে একটু দেখবেন সবাই। আশা করি সবার কাছে ভালো লাগবে। আর কোন অংশ ভালো লাগে কমেন্টে জানাবেন। এখন এই যে পাতাকপিটা কাটতেছি আমি। আর আমার ছেলেটা আজকে অনেক বিরক্ত করতেছে। ছেলেটার জন্য সবাই দোয়া করবেন, ও যেন ও ভালো হয়ে যায়। বাচ্চা মানুষ তো অনেক বিরক্ত করে, খারাপ লাগে আমার কাছে। বাচ্চারা বিরক্ত করলে বুঝাইলেও বুঝ নিতেছে না। আর দেখেন আমি কাটতেছি, আমার শরীর কত মোটা আর হাতটি কেমন চিকন চিকন। শরীর স্বাস্থ্য মোটা হলে হাত চিকন হলে ভালো লাগে না। এখন আমি এই পাতাকপিটা কাটতেছি, পেঁয়াজ কাটবো, পাতাকপি কাটবো। কাটা শেষ হলে এখন এই যে পেঁয়াজ ছিলতেছি আমি। এখানে আমার ছেলে মোবাইলটা কীভাবে ধরে রাখছে, এখানে বৈশা বৈশা ধরছে। বিরক্ত করতেছে, অনেক বিরক্ত করতেছে, মাত্রা বাইরে বিরক্ত করতেছে। আমি কাটাকাটি এখন এই যে পেঁয়াজটা কাটবো, পেঁয়াজ কাটতে নিয়ে তারপরে যে রান্না করবো। আর এই বাইরের থেকে কেমন জানি একটু অন্ধকার অন্ধকার গোলা গোলা ও দোষে কেমন জানি গোলা গোলা করে ভিডিওটা আসে নাই, স্পষ্টভাবে আসে নাই। এখন কি করব বলেন। তাও আমি এভাবে শেয়ার করলাম আপনাদের সাথে যে পাতাকপিটা কাটা শেষ। এখন ভাজিটা বসাই দেবো। আমরা পাতাকপি ভাজি ডিম দিয়ে করলে হালকা সামান্য একটু হলুদ দেয়, আর ডিম দিয়ে না করলে হলুদ দেই না। এভাবেই ভাজিটা করি। এবার ভাজিটা করি এই যে পেঁয়াজ আর দিয়ে দিলাম কাঁচামরিচ। এখানে যে পাতাকপিটা ভাজি করবো, পেঁয়াজ আর এই যে কাঁচামরিচটা দিয়ে দিছি। কাঁচামরিচ দিয়ে এখন একটু হালকা ভাজা হলে, ভাজা না হলে দিয়ে দিব এটার ভিতরে। এই সাথে দিলে একসাথে দিলে হয়। এর ভিতরে শুধু লবণ দিব, আর কিছু দিব না। এই পাতাকপিটা কাটছি একটু মোটা মোটা হয়েছে। পাতাকপি চিকন চিকন করে কাটি, মোটা হয়ে গেছে। এখানে পেঁয়াজ কেটে রাখলাম, আদা রসুন বাটলাম, আদা রসুন ব্লেন্ডার করলাম আর কি। এখন এই যে হাঁসটা রান্না করবো, তো সেই জন্য বাজিটা হইলেই হাঁসটা রান্না করব। এখন পেঁয়াজটা দিয়ে এই পাতাকপিটা দিয়ে দিতেছি। আর এটা তো ফোলায় বিরক্ত করতেছে। খালি দোয়া করতেছি যে কান্নাটা বন্ধ হয়নি। কান্না বন্ধ তো হয় না। ওরে গোসল করাইলাম সকালে, গরম পানি করে গোসল টোসল করাইলাম। ও এত কান্নাকাটি করতেছে, আল্লাহ পাক জানে কিসের জন্য এত কান্দে। এখন একটু সামান্য লবণ দিয়ে দিলাম। লবণ দিয়ে এই পাতাকপিটা মজাই নিব। আর আম্মা এখানে টাটকিনি মাছ ভিজাইছে আম্মা, আর হাঁস অল্প তো সেজন্য একবেলা হবে। সেই জন্য এই যে হাঁসটা, বাচ্চারা যে ভাত খেতে পারে ওরা তো খাবে না, এই জন্য আমি দুই একটা পরিষ্কার করে রাখছি। হাঁসটা কাটছি একটু বড় বড় করে, হাঁস কোনো ছোটো করে কাটে, আমি বড় করে কাটি। কাটটা রাখলাম আর এই মাছটা করবো। আর এই পাতাকপিটা পানি উঠছে, কাইটটা জড়ায় রাখছি, তারপরে পানি উঠছে। পাতাকপিটা হইতেছে আর আমি হাঁসটা মাখাই নিতেছি। দিয়ে দিলাম পরিমাণ মতন পেঁয়াজ হাঁসের মাংসতে, দিব আদা রসুন বাটা, একসাথে আদা রসুন বাটা দিয়ে দিতেছি। আর এইখানে প্লেটের ভিতরে আমি সব মশলা নিছি। এই যে গরম মশলা, হ্যাঁ, তারপরে এই এলাচ, লং আর জিরা, আর ধনিয়া গুঁড়া, জিরা গুঁড়া, দুইটা তেজপাতা, হলুদ আর লবণ আর মরিচের গুঁড়া, এটা দিয়া সব দিয়ে আমি তেল দিয়ে মাখাবো হাতে, খুব সুন্দর করে হাতে মাখাবো। তারপরে এই বসাবো চুলায়, রান্নাটা করব। আমার ভিডিওতে অনেক শব্দ আসে, আশেপাশের শব্দ আসে, কেউ কিছু মনে করবেন না সবাই।
করে ভিডিওটা দেখবেন। আশা করি সবার কাছে ভালো লাগবে। এখন এই যে মা খাইতেছি, আর এই ছেলের এই ডাক দিছি যে তুমি একটু ধরো, একটু কান্না থামে আবার একটু করে আমার সাথে। দেখেন আমার রান্নাঘরটা কী এলোমেলো করে নিছি আমি রান্না করতে। আমি সরাসরি রান্নার এভাবে এলোমেলো করে করি না, আর মাঝে মাঝে রান্নাটা এলোমেলো হয়ে যায়। আর এখান দিয়ে যে মাছটা দেখালাম, যে মাছটা বোনাটা আপনাদের সাথে শেয়ার করিনি, সেই জন্য আর দেখাই নেই। এখন মাছ বোনাটা হয়ে গেছে, মাছ বোনাটা ইয়াতে রাখবো। আবার কড়াইতে, লোহার কড়াইতে ডাইলা দিব। বাটিতে ডালি না, কিন্তু কড়াইতে ডালি, কি রাত্রে আবার গরম করা লাগে, সেই জন্য। এখানে যে হাঁসের মাংসটা তো বসা দিলাম, কষানো হয়ে গেছে। আর বলো কষাইয়ে আসা দেখাইতে পারিনি। এখন হাঁসের মাংসটা একদম কষাবো ভালো করে। তেল উঠলে কিছু নতুন আলু আছে ছোট ছোট, ওই নতুন আলুটি দিয়ে দিব। আর একটু কষানো হইলে একদম তেল উঠবো একটু, তখন এই আলু দিয়ে দেবো। এই তো কষানো হয়ে গেছে মাংসটা। চুলা রাখাই আমরা করব। এখন কষানো হয়ে গেছে, আর কষানো হওয়ার পরে আলু দিয়ে দিব। আলু দিয়ে ভালো করে কষায় জল টল দিয়ে রান্না করে তারপর তাহিদরে ভাত দিব, ছেলেটারে ভাত খাওয়াবো। আর আমাদের একটা বিয়ের অনুষ্ঠান আছে, হলুদ আজকে। বাচ্চারা যাবে, আম্মা যাবে, আমি যাব না। ওরা দুই ভাই বোনে যাবে, আমি যাব না। আমি একদম বউ ভাতের দিন যাব, সেই জন্য আজকে আর যাব না। ওরা যাবে রাতে 8টা বাজে, 8:30 বাজে ওরা যাবে। এখন এই যে জল দিয়ে দিলাম, জলটাও দেখাই নেই, অফ ক্যামেরাতেই জল দিয়ে দিছি। এখানে যে আলুটা হয়ে গেছে একদম মাখা মাখা হবে। আমি এখান থেকে গোসল করব, তারপরে নামাজ পড়বো, তারপরে আমি রান্নাঘরে আসবো। আর এখান থেকে খালা রান্নাঘর ঘর দুয়ার পরিষ্কার করতেছে, ঘর ঝাড়ু দিয়ে ঘর ফুসতেছে, কাপড় ভিজিয়ে রাখছে, কাপড় ধুবে। কাপড় ধোয়ার আগে, গোসল করার আগে, কাপড় বাথরুমে ঢোকার আগে আমি গোসলটা করে আসবো। এখন এই যে আইসা আমার কাজ শেষ। এখন আইসা এই যে ছেলেরে ভাত খাওয়াইতেছি। নিজের হাতে খাবে না, আমার হাতে খাবে, সেই জন্য আমি ভাত দিছি। আর একটু সামান্য পাতা করে ভাজি নিছি। ও আবার এই যে ভাজি টাজি খাইতেছে না, সবজি খায় না, সেই জন্য। এখন এই মাংসটা একটু শক্ত শক্ত রয়েছে, আবার পানি দিয়ে আবার কতক্ষণ বসায় রাখছি চুলায় বাচ্চারে খাওয়াইয়া। এখন ওরে ভাতটা খাওয়াবো। আমার ভিডিওটি যে যেখান থেকে দেখেন সবাই লাইক কমেন্ট শেয়ার করবেন, আর বেশি বেশি করে শেয়ার করবেন। আর দেখার আগে ভিডিওটি লাইক দিয়ে দেখবেন, আশা করি সবার কাছে ভালো লাগবে। সবাই লাইক দিয়ে আমার ভিডিওটি দেখবেন। আর এই যে এখানে মেয়েরে রেডি করে দিলাম, মেয়ে রেডি হয়েছে, শাড়িটা আমি পরাই দিছি। আর ও নিজে নিজে সাজে নাই, ওর ফুপ্পি আছে, লবণিকেরা ও ফুপ্পির কাছে গেছে, কিন্তু শোকটার ভিতরে আইশ্যাডোটা একটু বেশি দিয়ে দিছে। এটা চোখের এটা একটু বেশি গাঢ় হয়ে গেছে। বলছে হালকা সিম্পলভাবে সাজে আসো তুমি, একটু বেশি গাঢ় করে দিছে। তারপর আমি একটু কমাই দিব আবার। এটা এখন আমি শাড়িটা পরাই দিছি। কেমন লাগে কমেন্টে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আজকের মতো ভিডিওটি এই পর্যন্ত, দেখা হবে নতুন একটা ভিডিওর সাথে। আসসালামু আলাইকুম।